আছে। ওম সহনা ভবতু सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्तर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंसः प्रचोदयात्। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतङ्गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আপনাদের সকলের অন্তরস্থ ঈশ্বরকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। স্বামী শিষ্য সংবাদ আমাদের আলোচনার বিষয়। সেখানে স্বামী হচ্ছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ আর শিষ্য হচ্ছেন শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী। আগের দিনে আমাদের আলোচনা হয়েছে, আমরা জানতে পেরেছি যে শিষ্য স্বামী বিবেকানন্দর কাছ থেকে দীক্ষা লাভ করেছেন। সেই দীক্ষার দিনের কথা, যে যখন তিনি গেলেন ঠাকুর ঘরে, স্বামীজি প্রবেশ করলেন, তারপরে তিনি ধ্যানে বসলেন। ধ্যান সমাপনান্তে তিনি শিষ্যকে আহ্বান করলেন, আয় বাবা বলে সস্নেহে ডেকে। তখন শিষ্য যখন প্রবেশ করলেন, স্বামীজির বাম পার্শ্বে শিষ্যকে বসতে তিনি নির্দেশ করলেন। তারপরে স্বামীজির পদ্মহস্ত শিষ্যের মাথায় স্থাপন করলেন।
আমাদের সকলেরই সেই দিনের স্মৃতিটা আমরা এখন একবার মনে করে নিতে পারি, যখন আমাদের দীক্ষা হয়েছিল, আমাদের দীক্ষার দিন, আমাদের নিজ নিজ গুরুদেব যখন তার পদ্মহস্ত আমাদের মাথায় স্থাপন করেছিলেন, সেই যে তার স্পর্শ, সেইটি এই সুযোগে আমরা এখন একবার অনুভব করে নেব। তার যে স্নেহ স্পর্শ, তার যে পদ্মহস্তের আশীর্বাদী স্পর্শ। তারপরে কয়েকটি গূঢ় কথা জিজ্ঞাসা করবার পরে স্বামীজি শিষ্যের কানে সেই মহামন্ত্র প্রদান করলেন। তারপরে শিষ্যের দীক্ষা হয়ে যাওয়ার পরে স্বামী শুদ্ধানন্দজিরও দীক্ষা সেই দিনই হয়েছিল। তিনি তখন ব্রহ্মচারী অবস্থায় ছিলেন। এই পর্যন্ত আমরা জেনেছিলাম। তারপরে উভয়ের দীক্ষা হয়ে যাওয়ার পরে স্বামীজি প্রসাদ গ্রহণ করলেন, আর স্বামীজির যে ভুক্ত অবশিষ্ট সেইটি স্বামী শুদ্ধানন্দজি এবং শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী গ্রহণ করলেন। তারপরে স্বামীজি বিশ্রাম করছেন। আর সেই সময় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির পদসেবা করতে করতে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছেন। বলছেন যে পাপ পুণ্যের ভাব কোথা থেকে এলো? শিষ্য প্রশ্ন করছেন। স্বামীজি বলছেন, বহুত্বের ভাব থেকেই এই সব বেরিয়েছে। মানুষ একত্বের দিকে যত এগিয়ে যায় তত আমি তুমি ভাব, যা থেকে এইসব ধর্ম অধর্ম দ্বন্দ্ব ভাব সকল এসেছে, কমে যায়। অর্থাৎ এই যে একে অপরের সঙ্গে ভেদ করা, ভেদ জ্ঞান, আমি আলাদা, আমি এই শরীর, এবং সামনে যিনি আছেন তিনি আলাদা, আমার থেকে পৃথক, এই যে ভেদ জ্ঞান আর আমি শরীর, এই যে দেহ জ্ঞান, এটাই হচ্ছে মূল অজ্ঞান। আর এটাই কি করে? আমাদের অন্যের থেকে ভেদ সৃষ্টি করে দেয়, অভেদে পৌঁছতে দেয় না। তো যত আমরা অভেদের দিকে এগিয়ে যাব, এই ভেদকে ছাড়িয়ে যত আমরা অভেদের দিকে যাত্রা করব, ততই কিন্তু আমরা সেই একত্বের দিকে পৌঁছব। আর ততই কি হয়? তখন আর আমি তুমি, আমি আলাদা তুমি আলাদা, এই ভাব কিন্তু কমে যায়। কমে গিয়ে তখন সে একত্বের দিকে তার যাত্রা শুরু হয়। আমা থেকে অমুক ভিন্ন, এই ভাবটা মনে এলে তবে অন্য সব দ্বন্দ্বভাবের বিকাশ হতে থাকে। যে আমি হচ্ছি এই শরীর, আমি একটা বিরাট কিছু, আই অ্যাম সামথিং, আর অন্যেরা আমার থেকে ভিন্ন। এবং শুধু তাই না, এখানে সীমাবদ্ধ নয়, আমি হচ্ছি একজন বিশিষ্ট কিছু, আমার থেকে অন্যেরা নিকৃষ্ট বা আমার থেকে নিচে, এই ভাব, এর থেকেই কি হয়? সমস্ত দ্বন্দ্ব চলে আসে। এবং একত্বের সম্পূর্ণ অনুভবে মানুষের আর শোক মোহ থাকে না। অর্থাৎ আমা থেকে অমুক ভিন্ন, এই ভাবটা মনে এলে তবে অন্য সব দ্বন্দ্বভাবের বিকাশ হতে থাকে। আমি আলাদা এবং অমুকে আলাদা, এই যে পৃথকীকরণ ভাব, এই যে ভেদ জ্ঞান, এর থেকেই কি হয়? সব দ্বন্দ্বভাবের বিকাশ হতে থাকে। আর একত্বের সম্পূর্ণ অনুভবে মানুষের আর শোক মোহ থাকে না। এর জাস্ট বিপরীত হচ্ছে যে একত্বের দিকে পৌঁছানো, যে তখন আর আমি আলাদা তুমি আলাদা, এই ভাব অনেক কমতে থাকে। কমতে কমতে একেবারে সে সম্পূর্ণ একত্বে পৌঁছে যায়। সেই সম্পূর্ণ একত্বে পৌঁছে যাওয়া মানেই তার সিদ্ধি লাভ হয়ে গেছে। তো যত যেই দিকে ওই দিকে এগোনো যায়, একত্বের দিকে যত অগ্রসর হওয়া যায়, তত কিন্তু আর শোক মোহ এগুলো কমতে কমতে শেষে একেবারেই থাকে না। তত্র কো মোহঃ কঃ শোক,
একত্বম অনুপশ্যতঃ, তখন কোথায় বা মোহ আর কোথায় বা শোক, তখন সর্বত্র সেই একই দেখে। এটি হচ্ছে ঈশাবাস্য উপনিষদের মন্ত্রের একটি অংশ, যে সেই সময় যে ব্রহ্মজ্ঞানের ফলের কথা বলা হচ্ছে, সেই সময় কোথায় শোক আর কোথায় মোহ। শোক মোহ কখন আসে? যখন আমার থেকে পৃথক কোনো সত্তা থাকে, তাকে হারানোর ভয়ে বা হারালে শোক, আর তার প্রতি আসক্ত হয়ে যাওয়া, সেটাই হচ্ছে মোহ। তো যখন আমার থেকে ভিন্ন কিছুই নেই, আমি সর্বত্র রয়েছি, একম এবং অদ্বিতীয়ম, তখন শোকই বা কোথায় আর মোহই বা কোথায়? তখন সে শোক মোহের পারে চলে যায়। যত প্রকার দুর্বলতার অনুভবকেই পাপ বলা যায়। উইকনেস ইজ সিন। স্বামীজি আরেক জায়গায় বলেছেন, উইকনেস ইজ ডেথ, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। এই দুর্বলতা থেকেই হিংসা দ্বেষাদির উন্মেষ হয়। এই যে হিংসা, ক্রোধ করা, অ্যাঙ্গার বা রাগ বাংলায় বললে, এটা কিন্তু শক্তির পরিচয় নয়, এটা কিন্তু দুর্বলতার পরিচয়। যারা ক্রোধী তারা কিন্তু মানসিকভাবে অনেক দুর্বল, তাই তারা ক্রোধ করে। তো এইগুলো হচ্ছে সমস্ত দুর্বলতা। এই দুর্বলতা থেকেই কি উৎপন্ন হয়? হিংসা, দ্বেষ। দ্বেষ, পছন্দ না করা, তাকে ভালো না লাগা, হিংসা করা, তার ক্ষতি চিন্তা করা, এইগুলো সব উন্মেষ হয় দুর্বলতার থেকে। তাই দুর্বলতা বা উইকনেস এর নামই হচ্ছে পাপ। ভিতরে আত্মা সর্বদা জ্বলজ্বল করছে, সেদিকে না চেয়ে হাড় মাসের কিম্ভূত কিমাকার খাঁচা এই জড় শরীরটার দিকেই সবাই নজর দিয়ে আমি আমি করছে। সেই যে এক তত্ত্ব, আত্মতত্ত্ব, যিনি দূরে কোথাও নেই, তিনি রয়েছেন আমাদের অন্তরতম হৃদয়ের গভীরে, অন্তরের অন্তরতম প্রদেশে। তিনি হচ্ছেন আমাদের সবচেয়ে কাছের, সবচেয়ে আপনার। তিনি বাইরে কোথাও নেই, আমাদের ভেতরেই রয়েছেন, জল জল করছেন। কিন্তু সেই দিকে ভুলে গিয়ে আমরা এই যে জড় দেহ, এই শরীরটা কিন্তু জড়, তাই না? চেতনের মতো ব্যবহার করলেও প্রকৃতপক্ষে সে আত্মার চেতনত্ব নিয়ে চেতনের মতো ব্যবহার করে। প্রকৃতপক্ষে কিন্তু এই শরীর মন এগুলো সবই জড় পদার্থ, একমাত্র চেতন পদার্থ হচ্ছে আত্মা, আর বাকি সবই জড় পদার্থ। তাহলে এই যে হাড় মাসের কিম্ভূত কিমাকার খাঁচা, এই শরীরটা, এটা কি দিয়ে তৈরি? যে হাড়, মাংস, অস্থি, মজ্জা, মেদ, রক্ত, বিষ্ঠা, মল, মূত্র সবের মধ্যে রয়েছে। এইটা দিয়ে এই শরীর, ওপরে একটা চামড়া, তাই সেটা যেন কীরকম জানেন? সেটা যেন ভেতরে সব ময়লা টয়লা রয়েছে, তার উপরে একটা লাল কার্পেট পেতে দেওয়া হলো, মনে হলো আহ কি সুন্দর। তো আমাদের এই শরীরের ভেতরে সব অশুদ্ধ জিনিস রয়েছে, ওপরে এই চামড়াটা সুন্দর করে লাগানো রয়েছে, সেলোফিন পেপারের মতো, মনে হচ্ছে খুব সুন্দর। কিন্তু স্বামীজি বলছেন যে এই হাড় মাসের কিম্ভূত কিমাকার খাঁচা, এই জড় শরীরটার দিকেই সবাই নজর দিয়ে আমি আমি করছে, যে এটা যে জড় পদার্থ, এটা যে অশুচি পদার্থ। অশুচি কেন বলুন তো? আমাদের প্রতিদিন স্নান করতে হয়, তাই না? গরমকালে আবার 2-3 বার করে স্নান করতে হয়। তাহলে যদি এটা সূচি পদার্থই হতো, তাহলে আর তাকে পুনরায় সূচি করার প্রয়োজন হতো না। তো এই জন্য এই শরীরটা কত অশুচি, অথচ এই শরীরটার দিকেই সবাই নজর দিয়ে আমি আমি করছে, এটাই আমি, এটাই ভাবছে। ওইটাই হচ্ছে সকল প্রকার দুর্বলতার গোড়া। যত রকমের দুর্বলতা আছে এখান থেকেই শুরু হয়েছে। এই শরীরটাকে আমি ভাবা, এটাই হচ্ছে সব দুর্বলতার, সব দোষের মূল কারণ। এটাকেই বলা হয় বেদান্তের ভাষায় অবিদ্যা। শঙ্করাচার্যের
ভগবান শঙ্করাচার্যের যে ইকুয়েশন আছে সেটি কি? অবিদ্যা, কাম ও কর্ম। এই অবিদ্যা অর্থাৎ এই শরীরকে আমি মনে করা, আমি কে সেটি না জানা, আমার নিজের স্বরূপ আত্মস্বরূপ সেটা না জানা, না জেনে সামনে রয়েছে এই শরীরটা, এটাকেই আমি বলে মনে করা, এটাই হচ্ছে অবিদ্যা। আর অবিদ্যার জন্য কি হবে? এই শরীরকে যেই আমি মনে করলাম অমনি আমার নানান রকম অভাব সৃষ্টি হতে লাগলো, কামনা মনে বাসা বাঁধলো। অবিদ্যা থেকে কামনা, আর কামনা পূরণের জন্যই কর্ম করতে হবে, নালে কামনা পূরণ হবে না। আর কর্ম মানেই হচ্ছে সেটি শুভ অশুভ অথবা মিশ্রিত ফলযুক্ত কর্ম হবে, হয় সেটি শুভ হবে অথবা অশুভ, অথবা শুভ অশুভ মিশ্রিত। তাহলে শুভ কর্মের ফলে সুখ হবে, আর অশুভ কর্মের ফলস্বরূপ দুঃখ আসবে, মিশ্রিত কর্মে উভয় ফল আসবে। তাহলে এই ফল ভোগের জন্য আবার জন্ম নিতে হবে, আবার অবিদ্যা কাম ও কর্ম এটাই চলতে থাকবে, আবার নতুন কর্ম সৃষ্টি হয়ে গেল। সেই কর্মফল ভোগের জন্য আবার নতুন শরীর ধারণ করতে হবে। এইভাবে বারবার এই সংসার চক্রে আবর্তন হয়ে চলেছে, বারবার জন্ম নিতে হচ্ছে। অবিদ্যা কাম ও কর্মফল ভোগের জন্য আবার নতুন জন্ম, আবার কর্ম, এই চক্র সংসার চক্র চলছে। ওইটাই হচ্ছে সকল প্রকার দুর্বলতার গোড়া। এই যে আমি শরীরটাকে আমি ভাবা, এটাই হচ্ছে সব দুর্বলতার মূল কারণ। ওই অভ্যাস থেকেই জগতের ব্যবহারিক ভাব এসেছে, পরমার্থ ভাব ওই দ্বন্দ্বের পারে বর্তমান। ওই যে এই শরীরটাকে আমি ভাবা, আর এইটা শুধু যে আমরা এই জন্মেই ভাবছি তা নয়, বহু বহু জন্মের কত জন্ম ধরে আমরা ভেবে আসছি। তার ফলে কি হচ্ছে? এই জগৎ, ব্যবহারিক জগতের সৃষ্টি হয়েছে। এই ব্যবহার, এই আমি আলাদা, অমুকে আলাদা, ওকে এটা দিতে হবে, এই কর্মটা করতে হবে, এটা বলতে হবে, এই যে ব্যবহারিক যে জগৎ, সেইটির ওখান থেকেই উৎপত্তি হয়েছে, ওই অভ্যাস থেকে। পরমার্থ ভাব ওই দ্বন্দ্বের পারে বর্তমান। তাহলে একটা হচ্ছে ব্যবহারিক জগৎ, আরেকটা হচ্ছে পারমার্থিক যে সত্তা, সেটি কিন্তু এই ব্যবহারিক ভাব থেকে অনেক আলাদা, সম্পূর্ণ ভিন্ন। এই ব্যবহারিক জগৎ মানেই হচ্ছে দ্বন্দ্বাত্মক জগৎ, এখানে দুই রয়েছে, দ্বন্দ্ব রয়েছে। তার পারে হচ্ছে পারমার্থিক সত্তা। শিষ্য প্রশ্ন করছেন, তাহা হইলে এই সকল ব্যবহারিক সত্তা কি সত্য নহে? স্বামীজি বলছেন, যতক্ষণ আমি জ্ঞান আছে ততক্ষণ সত্য। আমি জ্ঞান মানে আমি এই শরীর, এই জ্ঞান যতক্ষণ আছে ততক্ষণ এই ব্যবহারিক জগৎও আছে, ব্যবহারিক সত্তা স্বীকার করতে হবে। আর যখনই আমি আত্মা এই অনুভব, তখনই এই ব্যবহারিক সত্তা মিথ্যা। যখন আমাদের অনুভব হয়ে যায় যে আমি এই শরীর নই, আমি হচ্ছি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অদ্বয় অসঙ্গ সর্বব্যাপী নিত্য সমস্ত দ্বন্দ্বমুক্ত আত্মা, এই অনুভব হয়ে গেলেই কিন্তু কি হবে? এই সমস্ত ব্যবহারিক সত্তাটা তখন মিথ্যা রূপে পর্যবসিত হয়ে যাবে। লোকে যে পাপ বলে, সেটা উইকনেসের ফল। আমি দেহ, এই অহংভাবেরই রূপান্তর। অনেকে মনে করেন আমি খারাপ কাজ করেছি, আমি পাপী, আমি দুর্বল। তো এই সমস্তটাই কিন্তু উইকনেস, দুর্বলতার ফল। আমি দেহ, এই অহংভাবেরই রূপান্তর। যদি ধরুন কেউ মনে করে আমি আত্মা, তার কি তখন মনে আসবে আমি পাপী, আমি নীচহীন, এই ভাব আসবেই না। কিন্তু যখনই আমি দেহ আর আমি খারাপ কাজ করেছি, অর্থাৎ দেহ ইন্দ্রিয় মনের দ্বারা কোনো অশুভ কাজ হয়েছে,
তখনই সে মনে করে যে আমি পাপী। এই ভাবটা হচ্ছে কোথা থেকে এসেছে? এই দেহ ভাব, অহং ভাবেরই এটা হচ্ছে রূপান্তর। যখন আমি আত্মা এইভাবে মন নিশ্চল হবে, তখন তুই পাপ পুণ্য ধর্মাধর্মের অতীত হয়ে যাবি। যে আমি আত্মা, এই ভাব এলে তখন কিন্তু আর অন্য কোনো ভাবই তাকে স্পর্শই করতে পারবে না। অর্থাৎ স্বামীজি শিষ্যকে বলছেন যে পাপ পুণ্য ধর্ম অধর্ম তার অতীত হয়ে যাবে। পাপ পুণ্য ধর্ম অধর্ম এগুলো হচ্ছে ব্যবহারিক জগতের মধ্যে রয়েছে, পারমার্থিক সত্তায় কিন্তু সেগুলো নেই। ঠাকুর বলতেন আমি মোলে খুঁজিবে জঞ্জাল। অর্থাৎ এই যে শরীর আমি, এই ভাবটা যখন মরে যাবে তাহলে কোন ভাবটা জীবিত হবে? আমি আত্মা, আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। এই ভাবটি যখন জীবিত হবে আর আমি এই শরীর, এই ভাবটা যখন মরে যাবে, সেটাই হচ্ছে আমি মোলে ঘুচিবে জঞ্জাল। অর্থাৎ তার সে অহং মুক্ত হয়ে যাবে। সেটা হলে কিন্তু সে সমস্ত ধর্ম অধর্ম পাপ পুণ্যের অতীত হয়ে যাবে, সমস্ত দ্বন্দ্বের পারে চলে যাবে। শিষ্য প্রশ্ন করছেন, মহাশয় আমিটা যে মরিয়াও মরে না, এটাকে মারা বড় কঠিন। এটা আমাদের সকলেরই অভিজ্ঞতা, তাই না? যে আমিটা কিছুতেই মরতে চায় না। ঠাকুর উদাহরণ দিয়েছেন যে বট গাছটা কেটে দিল, আবার কয়েকদিন পরেই ফেকরি বেরিয়েছে। মানে আমিটা সহজে যেতে চায় না, মারাটা কিন্তু কঠিন। কঠিন আবার কঠিন না, কঠিন যদি গোড়া থেকে উপড়ে ফেলা যায় তাহলে কিন্তু আর গাছটা জন্মাতে পারবে না, তাই না? আর ফেকরি বেরোবে না। কিন্তু যদি ওই গোড়ার অংশ থেকে যায় তাহলে কিন্তু আবার ফেকরি বেরোবে। স্বামীজি বলছেন একভাবে খুব কঠিন আর একভাবে খুব সোজা। আমি জিনিসটা কোথায় আছে বুঝিয়ে দিতে পারিস? এটা হচ্ছে বিচারের পন্থা। আমরাও আমাদের সকলকে বিচারশীল হতে হবে। বিচার ছাড়া কিন্তু এই অবিদ্যা অজ্ঞানকে নাশ করা যায় না। তো এখানে স্বামীজি বিচার করতে বলছেন, বিচারটা শেখাচ্ছেন যে কোথায় আছে আমি, জিনিসটা কোথায় আছে বুঝিয়ে দিতে পারিস? যে জিনিসটি নেই তার আবার মারামারি কি? আমিত্বরূপ একটা মিথ্যা ভাবে মানুষ হিপনোটাইজড, অর্থাৎ মন্ত্রমুগ্ধ হয়ে আছে। এই মাত্র আমি আসলে নেই, কিন্তু ওই একটা মিথ্যা ভাব তাতে একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে আছে, আর ওইটাই আমি ভাবছে। এটা কিন্তু সত্যি নয়। দেহটা আমি, এটা তো সত্যি নয়, তাই তো? এটা সত্যি নয়, কিন্তু যেটা সত্যি নয় সেটাকেই সত্যি বলে মনে করা, এটাই হচ্ছে হিপনোটিজম, বা এটাই হচ্ছে আমাদের ভ্রান্ত ধারণা, ভুল ধারণা, মিথ্যা ধারণা। তো এটাকেই বলা হচ্ছে যে হিপনোটাইজড বা মন্ত্রমুগ্ধ হয়ে আছে। আমি এই শরীর এইভাবে মন্ত্রমুগ্ধ হয়ে আছে। ওই ভূতটা ছাড়লেই সব স্বপ্ন ভেঙে যায় ও দেখা যায় এক আত্মা স্তম্ভ পর্যন্ত সকলে রয়েছেন। এই যে আমি এই শরীর, এই ভাবটা দূর হলেই কি হয়? ওই ভূতটা চলে যায়। আমি শরীর, এইটা একটা এই ভাবনাটা একটা ভূত। এই ভাবনাটা চলে গেলেই কি হয়? সমস্ত কিছু ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সেই একই আত্মা বিরাজমান, এইটি অনুভব হয়। এইটি জানতে হবে, প্রত্যক্ষ করতে হবে যে সর্বত্র সেই একই আত্মাই রয়েছেন, ব্রহ্মই বিরাজমান, আর অন্য সব কিছু তাতে অধ্যস্ত। এইটাকে জানতে হবে। জানা মানে শুধু শব্দগত জ্ঞান নয়, অনুভবাত্মক জ্ঞান। শব্দ জ্ঞান সেটাকে বলা যায় শ্রবণ, শুনলাম,
আচার্য মুখে গুরু মুখে শুনলাম, তারপরে সেইটি নিয়ে নিজেদের চিন্তা করতে হবে, সেইটি নিয়ে মনন করতে হবে। তারপরে তার যে বিপরীত ভাবনা আছে, যে সংশয় আছে, বিপর্যয় আছে, সেইগুলোকে সব দূর করতে হবে। শাস্ত্র পড়ে, তারপরে আচার্যের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করে যত সংশয়, সমস্ত সংশয় নিরসন করতে হবে, সমস্ত সংশয় নাশ করতে হবে। করলে তখন কি অনুভব হবে যে আরে যেগুলোকে আমি সত্য বলে মনে করছিলাম এগুলো আসলে সবই মিথ্যা। একমাত্র সত্য কি বলুন তো? একমাত্র সত্য হচ্ছেন সেই আত্মা। তিনি হচ্ছেন নিত্য। নিত্য মানে যেটি সব সময়ই রয়েছে, চিরন্তন। যেটি চিরন্তন সেটি হচ্ছে সত্য, আর যেটি ক্ষণস্থায়ী সেগুলো সবই মিথ্যা, তার কোনো অস্তিত্ব নেই। তো সেই আত্মাই আব্রহ্মস্তম্ভ পর্যন্ত রয়েছেন, তিনি বিরাজমান। এইটি জানতে হবে, এইটি প্রত্যক্ষ করতে হবে। জানা শব্দগত জ্ঞান, তারপরে সেই জ্ঞানটি অনুভবাত্মক জ্ঞানে রূপান্তরিত করতে হবে, সেটাকেই বলা হচ্ছে প্রত্যক্ষ করতে হবে। অর্থাৎ ঠাকুরের ভাষায় বোধে বোধ, বোধে বোধ করতে হবে, নিজে অনুভব করতে হবে। অন্যে অনুভব করেছে, যিনি অনুভব করেছেন সেই জ্ঞানটি তার, সেই জ্ঞানটি কিন্তু আমার নিজস্ব জ্ঞান নয়। যখন আমি নিজে অনুভব করব সেইটি হচ্ছে আমার নিজের জ্ঞান। তো সেইটি অনুভব করতে হবে, প্রত্যক্ষ করতে হবে। যত কিছু সাধন ভজন এ আবরণটা কাটাবার জন্য, এই যে আমরা যত সাধন ভজন করি, যুগ যুগ ধরে মুনি ঋষিরা কত কঠোর সব সাধনা করেছেন, সেই সমস্ত সাধনা কিসের জন্য? এই আবরণটা কাটাবার জন্য। আত্মা তো স্বয়ং জ্যোতি, স্বয়ং প্রকাশ, তিনি তো সসংবেদ্য, তাকে অনুভব করবার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ, তার অন্য কিছুর সাহায্যের প্রয়োজন হয় না। তো সেই যে আত্মা, তাকে জানবার জন্য কিন্তু তার উপরে যে আবরণগুলো পড়ে রয়েছে, সেই আবরণের জন্য আমরা তাকে জানতে পারছি না, তাকে অনুভব করতে পারছি না। তাহলে সেই আবরণগুলো সরাতে হবে। সেই আবরণগুলো সরালেই কিন্তু তিনি তো স্বয়ং জ্যোতি, স্বয়ং প্রকাশ সর্বদা আছেনই। তো যত কিছু সাধন ভজন এই আবরণটা কাটাবার জন্য, ওটা গেলেই চিৎ সূর্য আপনার প্রভায় আপনি জ্বলছে দেখতে পাবি। এই যে আবরণগুলো রয়েছে, এটাকে বলা যায় ধরুন 3 রকমের আবরণ, সত্য রজ তম, 3 গুণ। এই যে প্রকৃতির যে 3 গুণ, প্রকৃতি হচ্ছেন ত্রিগুণাত্মিকা, তাই না? সেই 3 গুণ, তম গুণকে যদি আমরা একটা কালো কাপড়ের সঙ্গে তুলনা করি, রজগুণকে লাল কাপড়, আর সত্যগুণকে সাদা। ধরুন একটা খুব জলজল করছে বাল্ব জ্বলছে, তার ওপরে একটি কালো কাপড়, তার ওপরে লাল, তার ওপরে সাদা কাপড় দিয়ে ঢাকা রয়েছে। এবার আলো বাইরে বেরোচ্ছে না, যে ভেতরে যে আলো আছে সেটা বোঝাই যাচ্ছে না। তাহলে তখন কি করতে হবে? ওই আবরণগুলো, পর্দাগুলো সরাতে হবে। কালো কাপড়, লাল কাপড়, সাদা কাপড়, এগুলো সরাতে হবে। সাদা কাপড় যেটা, সেটা তো স্বচ্ছ, সেটা থাকলেও কিন্তু সেই সূর্যের চমক, সেই যে স্বয়ং প্রকাশ, সেইটির প্রকাশ অনেকটাই দেখা যায়, অনেকটাই বোঝা যায়। সেটি অতটা বাধা সৃষ্টি করে না। কিন্তু যেটি হচ্ছে তমগুণ, কালো কাপড়ের মতো, তাহলে সেইটি না সরালে কিন্তু সেই আত্মাকে অনুভবই করা যাবে না। আর রজগুণ যেটা লাল কাপড়, সেটাও অনেকটা আচ্ছাদিত করে রয়েছে, সেটাও সরাতে হবে। এই 3টেই হচ্ছে আমাদের জ্ঞান লাভের প্রতিবন্ধক। যদিও সত্যগুণ আমাদের জ্ঞান লাভের পক্ষে অনেকটা সাহায্যকারী, তাই না? যেমন আপনাদের নিশ্চয়ই গল্প মনে পড়ছে, ঠাকুরের গল্প কথামৃততে আছে যে 3 জন ডাকাত, একজন বলল যে একে মেরে ফেল,
তার থেকে সব লুটপাট করে নিয়ে বলল একে এখন এর তো সব নেওয়া হয়ে গেছে, এখন আর কি করতে কিছু করার দরকার নেই, একে মেরে ফেল। সে হচ্ছে তমগুণের প্রতীক। আরেকজন বলল না রে, একে মারার দরকার নেই, একে বরং গাছে বেঁধে ফেল। সে হচ্ছে রজগুণের প্রতীক। রজগুণ আমাদের বদ্ধ করে। আর তারপরে তাকে গাছে বেঁধে তিনজনেই চলে গেছে, অনেক দূর গেছে। চলে যাওয়ার পর একজন ফিরে এসছে, ফিরে এসে তাকে বন্ধনটা খুলে দিয়েছে। খুলে দিয়ে বলছে যে ওই যে এই রাস্তা, এটা দিয়ে তুমি তোমার গ্রামে ফিরে যাও, তোমার যে বাসস্থান সেখানে ফিরে যাও। এই হচ্ছে সপ্তগুণের প্রতীক। তাহলে আর কিন্তু ঠাকুর কি বলছেন যে সে কিন্তু পথটি দেখিয়ে দিতে পারে, কিন্তু ওই দিকে তার যাবার উপায় নেই, কারণ সেও তো ডাকাত, তাকেও তো সে ওখানে গেলে তাকেও ধরে ফেলবে, তাই না? তাহলে এই তিন গুণের পারে অতীতে যেতে হবে। এই তিন গুণই হচ্ছে আবরণ। তো আমাদের সমস্ত সাধন ভজন কিন্তু এই আবরণকে কাটাবার জন্য। ওটা গেলেই চিৎ সূর্য আপনার প্রভায় আপনি জ্বলছে দেখতে পাবি। এই শুধু ওই পর্দাগুলো সরাতে হবে, কালো কাপড়, লাল কাপড়, সাদা কাপড়, এইগুলো সরালেই কিন্তু দেখা যাবে যে চিৎ সূর্য, চৈতন্য স্বরূপ যে সূর্য, তিনি একেবারে জ্বলজ্বল করছেন। কারণ আত্মাই একমাত্র স্বয়ং জ্যোতি স্বসংবেদ্য। একমাত্র আত্মাই হচ্ছে স্বয়ং জ্যোতি, স্বসংবেদ্য। তিনি নিজেই হচ্ছেন স্বয়ং জ্যোতি, অর্থাৎ সেই জ্যোতিটা কীরকম? জ্ঞান রূপ জ্যোতি। আর অজ্ঞানতাটা কি? অজ্ঞানতাটা হচ্ছে অন্ধকার। আর জ্ঞানরূপ জ্যোতি অর্থাৎ প্রকাশ, জ্ঞান প্রকাশ। যে জিনিসটি সসংবেদ্য তাকে অন্য কিছুর সাহায্যে কি করে জানতে পারা যাবে? শ্রুতি তাই বলছেন